আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 21 ডিসেম্বর। সো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা 2 বছর আগের, মানে 2022 সালের নভেম্বর মাসে আমার হাজব্যান্ডের বার্থডেতে ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার আপলোড করা হয়নি। আমি জানি না কেন। আমি রিসেন্টলি আমার গ্যালারি থেকে কিছু ভিডিও, ফটো, মানে এগুলো ডিলিট করছিলাম, স্টোরেজ ক্লিয়ার করছিলাম। তো সেই সময় আমি এই ভিডিওটা দেখি এবং তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি এই ভিডিওটা শেয়ার করব, এবং কিছুদিন আগেই করবো ভেবেছিলাম, কিন্তু ফাইনালি আজকে আমি শেয়ার করব। আর কারণ মানে আমি এই কথাটাই বলতে এলাম যে এটা আমার কাছে একটা বড় স্মৃতি হয়ে থাকবে। কারণ আজকের দিনে ঠিক 1 বছর আগে 21শে ডিসেম্বর আমি আমার বাবাকে হারাই, আমি আর আমার দিদি। তো ছোটোবেলা থেকে অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছি আমরা, এবং তারপর থেকে বাবাই আমাদের কাছে সব কিছু ছিল, মানে বাবাই মা, বাবাই বাবা, সব কিছু সব। তো বাবাকে হারানোর পর সত্যি মানে ছোটোবেলা থেকে মা নেই, এটাই মানে মায়ের কোনো কিছু স্মৃতিই আমার কাছে নেই। তো সেটা একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি, এবং বাবাকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে। বাবাকে আঁকড়ে ধরেই বড় হয়েছি, এবং বাবার না থাকাটা কোনো দিন ভাবিও নি। তো সেটা এবং খুব মানে হঠাৎ করে হয়েছে, মানে যে মানুষটা সকালে কথা বলেছে আমার সাথে ফোনে, দুপুরে খাওয়া দাওয়া করেছে দিদির বাড়িতে, শুয়েছে 3:30, 3টে 3:30 অবধিও সে ঠিকঠাক একদম মানে দিদির সাথে কথা বলেছে, 4:30টার সময় সে নেই। তো এইরকম মানে আকস্মিকভাবে বাবার যাওয়াটা ঠিক আমরা মেনে নিতে পারিনি। যাই হোক, এখন চাই বাবা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ, মানে যদি নতুন জীবন পায় সে জীবনটা ভালো হোক, এটাই। আর তো এই ভিডিওটা আমি এর জন্য কোনো রকম এডিট করিনি। এখানে বাবা খাচ্ছে, বাবা চলাফেরা করছে, বাবার হয়তো একটু ভয়েসও শোনা গেছে। তো এটা আমি একদম আনকাট রেখেছি। এর আগেও আমি দীঘাতে গেছি যখন, তখনও বাবাকে নিয়ে যখন আমরা দীঘা গেছিলাম 22 সালে। ওই সময় মানে ঘুরে আসার পরে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো ওই সময় এই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু এটা শেয়ার করা হয়নি, জানি না কেন। যাই হোক, তো তো এই জন্য এই ভিডিওটা আমি ডিলিট করব না, কারণ এটা আমার কাছে মানে একটা পরম প্রাপ্তি, যেটা থেকে যাবে ইউটিউব চ্যানেলে, এবং আমার যখন খুশি হবে আমি দেখতে পাবো। তো সেই কারণে আমি একটু এই জন্য বলে নিলাম, কারণ হঠাৎ করে আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে, আমি সেই ভিডিও আপলোড করেছি, এবং হঠাৎ করে কেন আবার এই ভিডিও আপলোড করছি, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। তো সেই কারণে আমি একটু ক্লিয়ার করে দিলাম, এটাই বলার ছিল। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বাপি এগুলো করেছে, এগুলো খাচ্ছ? খাবো খাবো, আমি তো খাচ্ছি। মেনুতে রয়েছে মামুনির হাতের করা খাসির মাংস, সাথে বিরিয়ানি, দই, আর এটা কি পায়েস, 5 রকম ভাজা বা 5 রকম ভাজা, 5 রকম দই খাওয়া হয়ে সব গেছে? খেয়ে নিয়েছি। সব খেয়ে নিয়েছে। এবার আমি খেতে বসবো, সবার খাওয়া দেখে আমার খিদে পেয়ে গেছে। আজকে আজকে ক্যামেরাম্যানের জন্মদিন, তো তাই জন্য ক্যামেরাম্যানকে আমি একটু রেহাই দিয়েছি, তাই না? বলেছি তুমি খাও, আমি ক্যামেরাটা করছি। চলো খেয়ে নি। Thank you for celebrating my birthday like this. ওইটা ওইটা ওই তো ছিল তো। লক্ষ্মী ভান্ডার কোথায় হয় গো? লক্ষ্মী ভান্ডার কখন হয়? লক্ষ্মী ছিল যে একটা শেষ হয়ে গেছে তো, ওটা 1:30 এখন। কোনটা? হ্যাঁ করে তো তাহলে ফোন এই তো হয়। শেষ হোনা। ও এখানে এটা আনার পর হ্যাপি বার্থডে টু ইউ। এটা না থ্যাংক ইউ। আছে কি? দাঁড়াও। ফোম মোম লাগায় নাকি কেউ? হ্যাপি বার্থডে টু ইউ। যার বার্থডে সেই জ্বালাচ্ছে। এগুলো পুড়ে যাবে তো? যেতে পারে, এটা দেয়াই তো হয়েছে অন্য জায়গায়, ট্রের ওপর দিকে ভালো হতো। কোনটা?
তাহলে ওইগুলো নামিয়ে দাও, চারপাশে থাক, এটা ট্রের উপর থাক। সরল যন্ত্র মেসেজ হয়ে গেছে। এটা দীঘায় পেয়েছি। সিগাল। আরে সব ওগুলো পড়ছে মঙ্গুলো কেকের মধ্যে। সরে যাও, হয়ে গেছে, দাঁড়াও একটু জ্বালা। দাঁড়াম জ্বালে দিচ্ছি। অপরেরটা হ্যাপি বার্থডে টু মি। ওপরটা তো জ্বালাতে হবে। মানটা আয়ে দিয়েছে আমার সাথে। এদিকে তারা বাপরে, এখানে দিয়ে কর। হাতে লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোনা, বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, স্টে ব্লেসড, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ফটো খুঁজে ম্যাজিক ম্যাজিক, হাততালি দিলে এক্ষুনি চলে যাবে। হ্যাঁ, আসো আসো, আমি একা পারবো না, তুমি আসো বুঝে আগে গেছে। চলে। মামুনি যাও, ওখানে আমি হাত দাও। দিই। ইয়েস। আসো আসো সবাই ধরো, আসো সেদিকে আমার হাত ধরো। এদিকে আসো, এদিকে মুখের দিক থেকে ধরে না। আসছে। আমার নামটা কেটে উড়িয়ে দেবো? না, নামটা তো দরকার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাধু, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তো আগে তুমি খাও খাও খাও, খাও না, হ্যাঁ, তোর মনে বাপিকে দাও, বাপিকে আগে দাও। মেয়েকে দিবি। না, খাও না রে ভাই। আরে খা কিছু আগে। পাপা খাও না। হ্যাঁ। দাও। এখন দাঁড়াও। কেমন খেতে? হ্যাঁ ভালো তো। একটু অন্য ফ্লেভারে আনলাম, কারণ প্রত্যেকবার চকলেটই হয়। এটাকে একদম অর্ধেক কেটে রেখে দাও কৌটো করে, বানার কালকে যাওয়ার সময় নিয়ে যাবে। যা, হাত ধুয়ে আয়, এগুলো আমার? জল খা, খা। সব তোমার, কাজু বরফি খাবো? খাও খাও খাও। খা, খালি দেখো। জল খা। খালি চড়বি খা তুই। ফিলিং সো মাচ স্পেশাল। কিছু বলবো বক্তব্য রাখবো? হ্যাঁ বক্তব্য রাখো। খা, খালি তোমার কেকটা পছন্দ হয়েছে? আমি আর মামুনি পছন্দ করে কিনেছি। কিন্তু আমি এখন আমার নাম কাটিনি। ইয়েস, আলো লাগিয়ে দাও, আমার নাম রোশন করো। খা, তুই কাজু বরফি খা। আরেকজন নিজেও খাচ্ছে কালো ভাবি। প্রণাম করবে তো এখন। সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। Next time, better luck next time. India will win the World Cup. হ্যাঁ। পয়সা দিচ্ছে আমি সব। Wow, it's fantastic. I'm feeling it's too much collection. উনিও পকেটে করে বসে রয়েছেন। এই মুখটা মুছে দে বাবা। বাবা দেখেছো? হ্যাঁ। আর চারজন মিলে একটা সেলফি তুলে নিই। হাতটা আমার এখন বাড়ান। একটা এই না না, কি আচ্ছা, টাকা দিতে নেই। আচ্ছা ওখান থেকে প্রীতি এবার আয় একটু একটা তুলে স্টিল ফটো। হয়েছে? ইনকাম হয়ে গেছে, প্রচুর ইনকাম হয়ে গেছে আমার এখন। গরম করে না রাখো এখানে তার মধ্যে আমার পার্সেন্টেজ আছে তো? হ্যাঁ, তো আমার রাখ না, আমার এখন এইটাই। আচ্ছা মামনি বেরোবে। স্টিল ফটো তুলবো। আচ্ছা